এই যে এইবারে কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের জোট হচ্ছে না, আমরা সেখানে আব্দুল মান্নানের সঙ্গে কথা বলেছিলাম এবং অধীর রঞ্জন চৌধুরীও মানে এই যে জোট হওয়ার পক্ষে ছিলেন। ফলত আমার কাছে আপনার কাছে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে একজন ব্যক্তির জন্য কি এই জোটটা হলো না, নাকি সামগ্রিকভাবে মানে শুভঙ্কর সরকারের দিকে অনেকটা আঙুল উঠছে? আপনি কি বলবেন? কংগ্রেস দলের পক্ষ থেকে জানানো হয়েছে এবং ওরা যেটা বলেছে যে রাজ্যের কংগ্রেস নেতাদের সঙ্গে পরামর্শ করে কংগ্রেস হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে, যেটা প্রদেশ কংগ্রেস জানিয়েছে, যে তারা একলা লড়াই করবে 294টা আসনে। ফলে এটা কংগ্রেসের সবাই মিলে করলেন না কংগ্রেসের একজন করলেন না কংগ্রেসের 3 জন করলেন, সেটা আমার কাছে মেটেরিয়াল এবং আমার তার মধ্যে উঁকি মারাটা ইচ্ছেও নয়, অভ্যেসও নয়, কাজও নয়। এবং রাজনৈতিক মহল থেকে যারা রাজনৈতিক বিশ্লেষক আছে বা আমি বলছি যে আব্দুল মান্নান এত প্রবীণ নেতা, ওনারা অনেকেই বলছেন যে বাম কংগ্রেস জোট হলে অনেক ভালো হতো, অনেক সুবিধা হতো ভোট গ্যাদার করার ক্ষেত্রে। এই যে একটা চতুর্মুখী লড়াই হচ্ছে সেটা অনেকটা দুর্বল করে তো এটা সবাই জানে যে 2009 সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূলের সঙ্গে একসাথে লড়েছে। 2011 বিধানসভা যেটা পরিবর্তন, সেটা তৃণমূলের কৃতিত্ব নয়। তৃণমূল, কংগ্রেস সহ আরও অনেকে ছিলেন, কিন্তু কংগ্রেসকে সঙ্গে নিয়েই তৃণমূল সেই ওরা মমতা ব্যানার্জি একার কৃতিত্ব বলে যে দাবি করা, এটা আসলে ঠিক না। কিন্তু তারপর 12 সালে ওরা কংগ্রেসের থেকে তৃণমূলের থেকে কংগ্রেস সরে আসলো, বা দিল্লিতে কংগ্রেস থেকে তৃণমূল সরে আসলো, ভাইস ভার্সা। দিল্লির সরকার থেকে তৃণমূল সরে আসলো কংগ্রেস থেকে, রাজ্যের সরকার থেকে কংগ্রেস চলে আসলো তৃণমূল থেকে। এবং তার পরিপ্রেক্ষিতে চলতে চলতে নিজেদের অভিজ্ঞতায় আমরা যখন নানাবিধ আন্দোলন করছিলাম মানুষের জন্য, চিটফান্ড আন্দোলন থেকে আপনি যদি বলেন বেশ সেটা জোরদার আন্দোলন, এরকম নানাবিধ, এইরকম সময়তে আমরা তো সবসময়তেই চাই যে গণতান্ত্রিক অথবা ধর্মনিরপেক্ষ শক্তি একসাথে থাকুক। ফলে মান্নানদার সঙ্গে কথা বলেছি, সুখবিলাস বার্মার সঙ্গে কথা বলেছি, কংগ্রেসের নেতাদের সঙ্গে কথা হয়েছে, অন্যান্য দলের নেতাদের সঙ্গে কথা হয়েছে। এবার এর কোনো সন্দেহ নেই যে চিটফান্ডের সে আন্দোলনে যেমন আমরা ছিলাম তেমন কংগ্রেস ছিল। ওরা নাম করে বলে, আমি মান্নানদা এইভাবে না দেখে আমরা এইভাবে বলাটাই ভালো। বিকাশদা কোর্টের লড়াই লড়েছেন এবং শুধু তাই না, তারপরে সেফ ডেমোক্রেসি, মানুষের গণতন্ত্রের অধিকারকে রক্ষা করতে হবে, নানানবিধ সংগঠন এক জায়গাতে হয়েছে। এই সর্বক্ষেত্রে 2016 নির্বাচনের আগে রাস্তার লড়াইতে আমরা একসাথে চলেছি। আমি আবার বলছি, আমি কি মান্নানদা কথা না, কথাটা আমরা, ফলে আমরা একসাথে চলেছি। ওই চলতে চলতে ভিত্তিভূমি তৈরি হয়েছে, যেখানে 16 সালে একসাথে চলাটা জরুরি বলে মনে হয়েছে। জোট সমঝোতা, ওরা জোট বলে, আমরা সমঝোতা বলি, হয়েছে। মান্নান সাহেব বরিষ্ঠ নেতা, তিনি ঠিকই বলেছেন। ওই নির্বাচনের পরে বিধানসভায় বিরোধী দলনেতা হয়েছেন আব্দুল মান্নান, সেই সময়তেই বাম পরিষদীয় দলনেতা হয়েছি আমি। আমরা সেই মনোভাবেই চলেছি। এইটাই ছিল প্রবাহ, এইটাই ছিল ধারাবাহিকতা। কংগ্রেস কেন সেখান থেকে সরে গেল, এটা কংগ্রেসের নেতৃত্ব বলতে পারবেন, আমরা বলতে পারবো না। কংগ্রেস তো নতুন করে আসার প্রশ্ন ছিল না, ছিল, চলে গেল, ওরা মনে করেছে হয়তো চলে গেল। এবং সেটা আমরা দেখেছিলাম যে যারা জোট সঙ্গী ছিল বা আপনি বলেন সমঝোতা সঙ্গী ছিল, আমরা দেখেছিলাম শাসক দলকে তারা আক্রমণ করছেন। এবং গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে শুভঙ্কর সরকার একেবারে বামফ্রন্টকে আক্রমণ করছে। হঠাৎ করে বামফ্রন্টের প্রতি এত রাগ। দেখুন, বামফ্রন্টকে অভিযুক্ত করে, তার বিরুদ্ধে গালিগালাজ করে, তার বিরুদ্ধাচরণ করে যদি কংগ্রেস কোনো সুবিধে পায় শুভঙ্কর সরকার, তাতে কি আমার আপত্তি করা উচিত? আমি বলবো শুভঙ্কর সরকার যেটা ভালো বোধ করবেন, উনি একটা সারা দেশের পার্টি, তার একটা রাজ্যের সভাপতি, উনি যেটা ভালো বোধ করবেন উনি সেটাই করবেন। আমরা কংগ্রেসকে আক্রমণ করে আমাদের নির্বাচন নয়, আমাদের নির্বাচন বিজেপি, তৃণমূল, তার বিরুদ্ধে মানুষকে এগিয়ে নিয়ে যাবার লড়াই। এবং সেই বিবেচনায় আমাদের লড়াইয়ের সূচিমুখটা অবশ্যই কংগ্রেস নয়, অবশ্যই বিজেপি এবং তৃণমূল। তার সঙ্গে কেন কংগ্রেস একমত থাকবেন না, ওরা কেন আমাদেরকে আন্দোলনের আক্রমণের সূচিমুখ করবেন, ওরা ঠিক করবেন। আমরা
অনাক্রমণ চুক্তি থাকা উচিত কংগ্রেসের সঙ্গে বলে আমাদের মনোভাব। কংগ্রেসের মনোভাব সেটা থাকলে ভালো, না থাকলেও ভালো। এবং এইবারে আরও একটা দল সেটাও নির্বাচনে লড়াই করছে, সেটা হচ্ছে জনতা উন্নয়ন পার্টি। এবং হুমায়ুন কবির আপনার সম্পর্কে অনেকগুলি মন্তব্য করেছে যে এই যে বৈঠক নিয়ে আপনি একেবারে অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং সেখানে বলেছেন যে তাহলে বোধহয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওনার একটা সম্পর্ক রয়েছে, এরকম হুমায়ুন কবির এরকম একটা মন্তব্য করেছে যে আপনার কেন সমস্যা হচ্ছে, সুদন চক্রবর্তীর কেন সমস্যা হচ্ছে, এরকম একটা মন্তব্য করেছেন। দেখুন, আমাকে নিয়ে হুমায়ুন কবিরের সমস্যা থাকলে আমি অখুশি হব না, খুশি হব। আমাকে নিয়ে বিজেপির নেতাদের খুশি না হয়ে অখুশি হলে আমি খুশিই হব। তৃণমূলের নেতারা যদি বোঝেন যে আমি তাদের বিরুদ্ধে সিদ্ধহস্ত, এই সব আমিটা কিন্তু আসলে আমরা, যাই হোক, আমি তাতে খুশি হব। ফলে হুমায়ুন কবির যদি আমার সম্পর্কে নানান কটু কথা বলেন, সেটা ওনার সাবজেক্ট। আমি ব্যক্তিগতভাবে কটু কথা বলি না, কিন্তু আমি এটা আবারও বলবো, কংগ্রেসের হুমায়ুন কবির দল ছেড়ে তৃণমূল, তৃণমূলের হুমায়ুন কবির দল ছেড়ে কংগ্রেস, কংগ্রেসের হুমায়ুন কবির দল ছেড়ে বিজেপির প্রার্থী লোকসভায়, বিজেপির হুমায়ুন কবির দল ছেড়ে তৃণমূল, চূড়ান্ত অনৈতিকতা, অবিশ্বাসযোগ্যতা। ওটা তৃণমূল অথবা বিজেপির স্যুট করে, আমার সেই কথাটা তো থাকবেই। উনি রাগ করলে বা কেউ রাগ করলে আমার কিছু এসে যায় না। ব্যক্তিগতভাবে আমার কারোর উপরে ব্যক্তিগত বিদ্বেষ থাকার কথা না। সে উনি ওনার মতন ব্যক্তি, আমি আমার মতন ব্যক্তি, আরেকজনের মতন ব্যক্তি। কিন্তু রাজনৈতিকভাবে তাকে সেকুলার বলে বাংলার মানুষ মনে করার কোনো কারণ নেই। এবং সামনে বিধানসভা নির্বাচন, একেবারে ভোটের দামামা বেজে গেছে। আপনারা এইবারে কি মনে করছেন যে বামফ্রন্ট কতটা লড়াই করার জন্য প্রস্তুত? কারণ শাসক দলের পক্ষ থেকে বা প্রধান বিরোধী যারা আছে তাদের থেকে আমরা বারবার শুনতে পাই যে বামফ্রন্টের তো বুথে বসারই লোক নেই, বামফ্রন্ট কিভাবে লড়াই করবে? বামফ্রন্টের যদি বুথে বসার লোক না থাকে, বামফ্রন্টের যদি কোনো সিট না থাকে, মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী দুজনে মিলিয়ে খুব হম্বিতম্বি করেছিলেন যেন কোথাও লাল ঝান্ডা দেখা না যায়, তাতে ওদের কি এসে গেল? ওরা তো এটাই চান। তারপর ওরা চর্চা করছেন, উঁকি মারছেন, কি হচ্ছে, কেন হচ্ছে, খোঁজ নিচ্ছেন। মানে ওরা মুখে যাই বলুক না কেন, আসলে ওরা বুঝতে পারছেন যেটা ভয়াবহভাবে ওদের বিপদটা বা ওদের অনাসৃষ্টিটা মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছে, এবং আমরা সেই অনাসৃষ্টিটা মানুষের কাছে সামনে নিয়ে আসছি। সেই কারণে আমরা প্রাসঙ্গিক। আরে আসন না পেলে প্রাসঙ্গিক হবে না, তা হয় নাকি? বামেরা যদি অপ্রাসঙ্গিক হয়ে যায় তাহলে মানুষের বিপদ আরও বাড়বে। বামেরা একটু দুর্বল হলে মহিলাদের নিরাপত্তা থাকে না, যুবকের কাজের সুযোগ থাকে না, লেখাপড়ার 12টা বেজে যায়। ফলে এইটা না বুঝবার কোনো কারণ নেই যে বামেদের প্রাসঙ্গিকতা মানুষের জন্য জরুরি। এটা তৃণমূল বুঝবে বা বিজেপি বুঝবে, এটা ভাবার কোনো কারণ নেই। এবারে কতগুলো আসন মানে একেবারে আশা করছেন 2026-এ? আমি তো আবারও বলছি, মানুষ এক হচ্ছে নির্ভুল ভোটার তালিকা, 2 নির্বাচন কমিশনের যেটা কাজ টু এনশিওর যে প্রত্যেকটি মানুষ তার স্বাধীন চিন্তা অনুযায়ী ভোট দিতে পারে। এই দুটো হচ্ছে নির্বাচন কমিশনের দেখবার দায়িত্ব, ওরা রেফারি। কিন্তু ওরা যদি প্রয়োজনে অপ্রয়োজনে এক পক্ষের খেলোয়াড়ের হয়ে হুইসেল বাজিয়ে যায় এবং এক পক্ষের খেলোয়াড়কে যদি মাঠ থেকে বার করে দেওয়ার জন্য অপেক্ষায় থাকে, তাহলে ভিন্ন কথা। যেটা করে নির্বাচন কমিশন, যেটা করে রাজ্য নির্বাচন কমিশন, যে কারণে মৃত মানুষের নাম ভোটার লিস্টে থেকেছে। যাদবপুরের একটা বুথ, 478 জন মানুষ এই প্রথম দফা তালিকায় নাম বাদ গেছে, মৃত বা ইত্যাদি নেই। এবার দেখা যাচ্ছে 2024-এ 478 জনের মধ্যে 422 জনের নামে ভোট পড়েছে। হাউ কামস? কি নির্বাচন কমিশন করেছে? কারা তৃণমূলকে জিতিয়েছে? ভূত। ভূত। এরকম ভূত থাকুক অথবা নাম বাদ যাক, তৃণমূল বিজেপি চায় নির্ভুল ভোটার তালিকা, মানুষ নিজের মতো ভোট দেবে। তৃণমূলকেও কাঁদতে হবে, বিজেপিকেও কাঁদতে হবে। অপেক্ষায় থাকুন। আমি একদম শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে ফিরেছেন মৌসম বেনজির নূর। ফলত এবং ঈশা খান চৌধুরীও যেটা মন্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ করেছে যে কংগ্রেস একা চলুক। তো এই যে বারবার শোনা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটা সেটিং হতে পারে কংগ্রেসের, তাই জন্যই ফিরে এলো তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে। ফলত আপনি কি মনে করছেন এইবারে মালদার ভোটটা কি পুরোটাই প্রায় কংগ্রেসের গ্র্যাবে যাবে? মালদা হোক, মুর্শিদাবাদ হোক,
কংগ্রেস তৃণমূলের সঙ্গে অ্যাডজাস্ট করে ভোট লড়বে আমি এটা ভাবতে চাই না। যদি এটা বাস্তব হয় তাহলে তখন সবাই বুঝতে পারবেন। আর যদি এটা কখনো বাস্তব হয় তাহলে কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা এমনিতেই কমে গেছে, সে আরও কমে যাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। একটা বা দুটো আসনের জন্য কারোর বিশ্বাসযোগ্যতা কমুক, এটা সেই দলের পক্ষে ভালো হয় না, দলের পক্ষে ভালো হয় না। সবার কথা আপনি শুনুন, সবার মন আপনি বুঝুন, আলাদা কথা। কিন্তু যেটা করার কাজ মানুষের জন্য, মানুষের জীবন জীবিকা লড়াই বেঁচে থাকা, বাংলার মানুষ পরিযায়ী শ্রমিক হচ্ছে, বাংলার মানুষ বঙ্গভাষী বলে বিপন্ন হচ্ছে, না হতে পারে না। বাংলাকে বাঁচাতে হবে, এ রাজ্যটা আমাদের, এ মানুষগুলো আমাদের, বিজেপি তৃণমূলের মুখে তাদের ফেলে দেওয়া যায় না। এই স্পষ্ট মনোভাব নিয়ে আমরা চলবো। তাতে কারোর যদি দুঃখ হয় দুঃখ হতে পারে, কিন্তু বামপন্থীরা শক্তিশালী হলে মানুষই শক্তিশালী হবে, বামপন্থীরা দুর্বল হলে মানুষ বিপন্ন হবে। মানুষ স্পষ্ট।